বৈধ বাণিজ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের 500 কোটি ডলারেরও বেশি ঘাটতিকে ভারতের সাবেক হাই কমিশনার আইএস চাধা কোনো সমস্যা মনে না করলেও তা মানতে নারাজ সে দেশেরই আরেক সাবেক কূটনীতিক রাজিত মিত্র। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এই ঘাটতি দুদেশের মধ্যকার সম্পর্কে সমস্যা সৃষ্টি করবে। অনেক চিন্তিত এই ব্যাপারে, কারণ আমরা পুরো ট্যারিফ খুলে দিয়েছি, খালি তো 25 আইটেমস নেগেটিভ লিস্টে আছে, সব ডিউটি ফ্রি। তাহলেও বাংলাদেশের এক্সপোর্ট বাড়েনি বেশি, এক বছর বেড়েছিল আবার লাস্টের কমে গেছে, তার কোনো কারণ হতে পারে। তো আমরা চাই বাংলাদেশের এক্সপোর্ট বাড়ে, কারণ বেশি ট্রেড ইমব্যালেন্স হলে ইট ইজ নট গুড ফর লং টার্ম কোঅপারেশন। ঘাটতি কমাতে বাংলাদেশের বেশ কিছু পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে ভারত, কিন্তু সেই সুবিধা কোনো কাজে আসছে না ভারতেরই চাপিয়ে দেয়া অশুল্ক বিভিন্ন বাধার কারণে। এটা স্বীকার করে রাজিত মিত্র বলেন, যেসব পণ্য রপ্তানিতে অসুবিধা হচ্ছে বাংলাদেশের উচিত তার একটি তালিকা তৈরি করে ভারতের সঙ্গে আলোচনায় যাওয়া। নন ট্যারিফ ব্যারিয়ার হতে পারে, আছে, আমি ঠিক জানি না ডিটেলগুলো, কিন্তু ওটার মানে সুযোগ হচ্ছে পুরো লিস্ট বানাতে যে এই প্রোডাক্টে এই ঝামেলাটা হচ্ছে, তাহলে ওটা দুই দেশ বসে দেখা যাক কীরকম করে এটা ঠিক করা যায়। বাণিজ্য ঘাটতি কমাতে নির্দিষ্ট কিছু পণ্যে সীমাবদ্ধ না থেকে পণ্য বহুমুখীকরণের পরামর্শ দিয়েছেন তিনি, পাশাপাশি বিনিয়োগ বাড়ানোরও তাগিদ দিয়েছেন। বাট এটার সলিউশন হচ্ছে টু গেট ফরেন ইনভেস্টমেন্ট ইনটু বাংলাদেশ, নতুন নতুন প্রোডাক্ট। আপনাদেরও তো 80% গার্মেন্ট এক্সপোর্ট, কিন্তু একটু যদি ডাইভার্সিফাই করতে হয় ইন্ডাস্ট্রিয়াল বেসটাকে, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে এসে জয়েন্ট ভেঞ্চার করে ওই মালটা ভারতে পাঠানো যায়, অন্য জায়গাও পাঠানো, কারণ আপনাদের ডিউটি ফ্রি আছে ইউরোপে, আমেরিকাতে বেনিফিট আছে, ওই জিএসপি আছে। সো আই থিঙ্ক ফিউচার ইজ জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।